সিঁদুর রঙে রাঙা শহর, উমা ফিরছেন শ্বশুর বাড়ি। উৎসবের আকাশে আজ বিদায়ের মেঘ, আবার এক বছরের অপেক্ষা। তার আগে সিঁদুর খেলার উৎসবে মেতেছেন মহিলারা। সকাল থেকে শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি। এদিকে চোরবাগান চট্টোপাধ্যায় বাড়িতেও মাকে বিদায় জানিয়ে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে নেওয়ার পালা। মহাসমারোহে দেবী বরণের পাশাপাশি সিঁদুর খেলার ছবি বাগবাজারেও। এদিকে দশমীর সকালে কোচবিহার রাজবাড়িতে প্রথা মেনে দেবীকে শেষবারের মতো বরণ করে রাজ আমলের লম্বা দিঘিতে বিসর্জন দেওয়া হয়। এরপরই অন্যান্য পুজোর বিসর্জন শুরু হবে। সকাল থেকে সিঁদুর খেলার ছবি কোচবিহারের এই রাজবাড়িতেও। অপেক্ষা আবার এক বছরের পালা, এবার সময় গোনার। বরণ করে মায়ের কানে বলা, আবার এসো। নেই নাট মন্দির, নেই হয়তো অনেক কিছু, কিন্তু আছে আনন্দ, আছে প্রতিমা। নিরঞ্জনের বিষাদ ভুলে সিঁদুর খেলার আনন্দ গঙ্গাবক্ষে। সফর মিলেনিয়াম পার্ক থেকে বাবুঘাট, উদ্যোক্তা রাজ্য সরকারের পরিবহন দপ্তর। ভ্রাম্যমাণ লঞ্চেই শুরু হলো সিঁদুর খেলা। সঙ্গী অভিনেত্রী জুন মালিয়া। সিঁদুর খেলার আনন্দে আর ছন্দে আবেগকে কি দূরে রাখা যায়? কাঠি উঠল হাতে, পরিবহন মন্ত্রী মদন মিত্র বাজারেন ঢাক। লঞ্চে ছিল ঘোষবাড়ির প্রতিমা। সেই প্রতিমার সামনেই গঙ্গাকে সাক্ষ্য রেখে আগামীকে ভালো রাখার শপথ নিলেন সবাই। মিষ্টি মুখে উমা বিদায়। প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে শুরু বিজয়ের শুভেচ্ছা বিনিময়, বড়দের প্রণাম, কোলাকুলি। আর মিষ্টি ছাড়া বিজয়া ভাবতে পারে না বাঙালি। শহর জুড়ে দোকানে দোকানে দশমীর সকাল থেকে মিষ্টি কেনার ধুম। উত্তর থেকে দক্ষিণ শহরের সর্বত্র ছবিটা একই। প্রতি বছরের মতো বহু দোকানে বিজয়া উপলক্ষে তৈরি হয়েছে নতুন মিষ্টি। ট্রেডিশনাল রসগোল্লা, মিহিদানা, কুচো নিমকির পাশাপাশি রয়েছে মিল্ক ব্রাউন, স্ট্রবেরি কুম, মোগলাই অ্যাফেয়ার, চকলেট মালাই রোলের মতো নিত্য নতুন মিষ্টিও। এইসব নতুন নামের মিষ্টিও এবার নজর কেড়েছে অনেকের। থমকে গিয়েছে নীললোহিতের কলম, সাহিত্যের আকাশে বিষাদের কালো মেঘ। বৃহস্পতিবার সেই মেঘ নামতে চলেছে বাড়ি ধারা হয়ে। অশ্রু সজল চোখে হাজার হাজার সুনীল প্রেমী বৃহস্পতিবার বিদায় জানাবেন তাঁদের প্রিয় সাহিত্যিককে। তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ইচ্ছা থাকলেও তাঁর দেহদান করা হচ্ছে না। দেহদানের পরিবর্তে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। বস্টন থেকে ফিরে মার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সুনীল পুত্র সৌভিক। তবে নিজের লেখনীতে এবং বাস্তব জীবনে ঘোরতর নাস্তিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়েই তাঁর কোনো শ্রাদ্ধানুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। পরিবর্তে স্মরণ সভা। সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষ যাত্রার কর্মসূচিও নির্ধারিত। P7 থেকে আনন্দবাজার পত্রিকার অফিস হয়ে রবীন্দ্র সদন ও সাহিত্য একাডেমির পর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।